সো ম্যাট্রিক্সের সমতার পর আমরা লাস্ট দিন সমতা থেকে মানে সমতা পর্যন্ত দেখেছিলাম, সমতার কিছু অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা হচ্ছে তারপর থেকে শুরু করব। সো আজকে ফার্স্টে কিছু সংজ্ঞা আছে, আমাদের কিছু সংজ্ঞা দেখবো আর কি, তারপরে হচ্ছে সেই সংজ্ঞা রিলেটেড প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টে আজকে যে সংজ্ঞাটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, এখন ইউজুয়ালি বিম্ব আমরা ইমেজ বলি, বাট এইখানে হচ্ছে ট্রান্সপোজ শব্দটা ব্যবহার করা হয়েছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে কি? বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে, কোন ম্যাট্রিক্সের সারিগুলিকে কলাম এবং কলামগুলিকে সারিতে পরিণত, এখানে অ্যাকচুয়ালি পরিণত বলা, মানে পরিণত বলতে পারি আমরা, কলামগুলোকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। বিম্ব ম্যাট্রিক্স বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা, যেটার এক্সাম্পল হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এই বিম্ব ম্যাট্রিক্সের আমরা একটি উদাহরণ তাহলে যদি দেখতে চাই, উদাহরণটা হচ্ছে খুব সিম্পল। মনে করো তোমার একটি ম্যাট্রিক্স আছে এ, এটা হচ্ছে 1 2 3 4। তাহলে যদি তুমি এটা সারিকে কলাম করো আর কলামকে সারি ধরো, এটা আমরা জানি সারি, তাহলে এই সারিটাকে এখন কলামে লিখতে চাও, তাহলে লিখলাম 1 2। বলো এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিটাকে এখন কলামে লিখবা উপর থেকে নিচে, তাহলে 3 4। এই যে যেটা পেয়ে গেল এটা হচ্ছে আগেরটার বিম্ব ম্যাট্রিক্স, এবং বিম্ব ম্যাট্রিক্সের ইংলিশ ছিল ট্রান্সপোজ, তো মাথার উপর একটা টি দিয়ে লিখে দিবা। এই এটি দিয়ে বুঝাবে এটা হচ্ছে আগেরটার বিম্ব ম্যাট্রিক্স। এটি দ্বারা বোঝানো হয় হচ্ছে এই ম্যাট্রিক্সটি পূর্বের বিম্ব ম্যাট্রিক্স, মানে এটাকে বলা হবে আগেরটার বিম্ব ম্যাট্রিক্স আর কি। তো বিম্ব ম্যাট্রিক্স আমাদের কি কাজে লাগে? জেনারেলি হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বিম্ব করার দরকার পড়তে পারে। আবার দেখা যায় যে পার্টিকুলার একটা টাইপের অঙ্ক আছে যেটা আমরা সামনে যে দেখবো, ওইটার ক্ষেত্রে আমরা বিম্ব ম্যাট্রিক্স ছাড়া বিকল্প, মানে বিম্ব ম্যাট্রিক্স না করলে পারাই যায় না এরকম। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্সের কিছু মানে বেসিক জিনিস হচ্ছে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এরকম, মানে প্রপার্টি বলতে পারো। এক নম্বর প্রপার্টি যেটা বিম্ব ম্যাট্রিক্সের মানে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স তাকে বিম্ব করার পর যদি তুমি আবার তার বিম্ব করো, তাহলে অরিজিনাল ম্যাট্রিক্স ফেরত আসবে। যেমন ফর এক্সাম্পল এটারই যদি হচ্ছে আমি এই যে আমার এটি আছে, এই যে কথাটা আমি বললাম, খেয়াল করো, এটাকে যদি আমি আবার ট্রান্সপোজ করতাম, এটি আবার ট্রান্সপোজ করি, এটা বলে আবার যদি ট্রান্সপোজ করি, তাহলে প্রথম সারিতে যে আছে 1 3, এটাকে আমি প্রথম কলামে নিয়ে আসলাম, দ্বিতীয় সারিতে যে আছে তাকে আমি দ্বিতীয় কলামে নিয়ে গেলাম, খেয়াল করে দেখো আবার আগের ম্যাট্রিক্স ফেরত চলে আসছে। আলটিমেটলি এটা কিন্তু এই ব্যাক করেছে। সো মনে রাখবো, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আবার ট্রান্সপোজ করা হয়, তাহলে আগের ম্যাট্রিক্স ফেরত আসবে। এবং আরেকটা বিষয়, এটা হচ্ছে আমরা এখনো দেখিনি, পরে যেয়ে দেখবো, বাট আপাতত এটা মাথায় রাখি অ্যাজ এ প্রপার্টির মতো, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণফল। আমরা এখনো ম্যাট্রিক্সের গুণ দেখিনি, বাট সামনে যেয়ে দেখবো আর কি। দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে তারা সমান হবে অপর ওই দুই ম্যাট্রিক্সের পৃথক পৃথক ট্রান্সপোজের গুণফলের সমান, কিন্তু গুণফলের অর্ডারটা খেয়াল করো, অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে এবি আছে, এখানে বিএ হবে। সো এই দুইটা ট্রান্সপোজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শর্ত বা বৈশিষ্ট্য বলতে পারো, যেটা আমাদেরকে মনে রাখতে হবে বা মনে রাখতে হয়। ওকে, আমরা এবার দেখতে পারি যে হচ্ছে একটা অঙ্ক, যেমন ধরো আমাদেরকে এরকম একটা অঙ্ক দিল করতে, যে বললো কোয়েশ্চেনে আমাদেরকে যে একটা উদাহরণ দেখি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর অঙ্ক কেমন হয়। যে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 2 4 0 -1 1
5 3 0 b equal to b equal to 3 2 1 0 2 1 3 2 5 জানতে চাই না আমাদের কাছে যে a প্রাইম এত হলে a plus b a plus b whole prime equal to a prime plus b prime সত্য কি, মানে এই কথাটা সত্য কিনা। আচ্ছা, এখন প্রাইম জিনিসটা এখন আবার কি বোঝায়? মনে রাখবা ট্রান্সপোজকে দুই ভাবে লেখা যায়, বিম্ব ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করা যায়, আবার প্রাইম দিয়ে প্রকাশ করা যায়। সো প্রকাশ করার পদ্ধতি যদি আমরা জানতে চাই, প্রকাশ করার পদ্ধতি, তাহলে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটা, আইদার এটি অথবা এ প্রাইম, এভাবে প্রকাশ করা হয় আর কি বিম্ব ম্যাট্রিক্সকে, এটি অথবা এ প্রাইম। আচ্ছা, তাহলে আসলে আমরা এটা সলভ করে ফেলি। a প্লাস বি প্রাইম বলেছে, তাহলে প্রথমে আমরা a প্লাস বিটা বের করব। আমরা প্লাস গত ক্লাসে গত লেকচারে দেখেছি, আমরা এখন তাড়াতাড়ি পারবো। 1 আর 3 যোগ করলে আসবে 4, 0 এর সাথে 2 যোগ করলে 2, 5 এর সাথে 1 যোগ করলে 6, 2 এর সাথে 0 যোগ করলে 2, -1 এর সাথে 2 যোগ করলে +1, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 1 এর সাথে 2 যোগ করলে 3, 0 এর সাথে 5 যোগ করলে 5। এখন আমাদের a প্লাস বি এর প্রাইম দেওয়া আছে, মানে ট্রান্সপোজ নিতে হবে, তাহলে a প্লাস বি প্রাইম আমরা করে ফেললাম। বলে a প্লাস বি প্রাইম আসছে আমাদের 4 2 7 2 1 3 and 6 4 5। মানে কি করলাম, প্রথম সারিতে যেটা আছে এটাকে প্রথম কলামে পাঠালাম, এটা ছিল প্রথম সারিতে, সো এটাকে আমরা প্রথম কলামে পাঠিয়েছি। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় সারিতে ছিল এটা, সো এটাকে দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলামে নিলাম, এন্ড ফাইনালি এটা ছিল হচ্ছে আমাদের তৃতীয় সারিতে, এটাকে আমি পাঠালাম তৃতীয় কলামে। সো ট্রান্সপোজ হয়ে গেল। এবার হচ্ছে a প্লাস বি হোল ট্রান্সপোজ বা প্রাইমটা বের করলাম। এবার a প্রাইম প্লাস বি প্রাইম বের করবো আমরা, বের করে দুইটা যোগ করে দেখবো যে হ্যাঁ আসলে সত্য হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আসো আমরা হচ্ছে এবার a প্রাইম আর হচ্ছে b প্রাইম এই দুইটা বের করে ফেলি। তাহলে a আমাদের আবার বোঝার সুবিধার্থে আমি এই পাশে a ম্যাট্রিক্সটাকে লিখছি। a ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমাদের 1 0 5 সো a ম্যাট্রিক্সটাকে আমরা লিখলাম 1 0 5, তারপর হচ্ছে 2 -1, এরপরে হচ্ছে আমাদের 3 আর হচ্ছে 4 1 0। সো আমরা ফার্স্টে এটার a প্রাইমটা বের করে নিই। এবার তাহলে a প্রাইম আসবে আমাদের 1 2 4 0 -1 1 5 3 0। এরপরে হচ্ছে আমাদের b ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমাদের 3 2 1 0 2 1 3 2 5। তাহলে আমরা এখান থেকে b প্রাইমটা পাবো, আমাদের b প্রাইমটা হবে হচ্ছে 3 0 3 2 2 2 1 1 5। এখন যদি আমরা এই দুইটা যোগ করে ফেলি a প্রাইম প্লাস b প্রাইম, তাহলে খেয়াল করো আমরা কি কি পাচ্ছি। 3 প্লাস 1 হচ্ছে 4 2, 4 প্লাস 2 7, 0 প্লাস 2 হচ্ছে 2, 2 মাইনাস 1 হচ্ছে আমাদের 1, 2 প্লাস 1 হচ্ছে 3, এরপরে 5 প্লাস 1 হচ্ছে 6, 3 প্লাস 1 হচ্ছে 4, আর 0 প্লাস এত হচ্ছে 5। আমরা চেক করে দেখি a প্লাস b হোল প্রাইম কি পেয়েছিলাম, 4 2 6 2 1 4 7 3 5, 4 2 6 2 1 4 7 3 5। তার মানে আমরা বলতে পারি যে অতএব সমান পেয়েছি আমরা a প্লাস b প্রাইম ইকুয়াল টু a প্রাইম প্লাস b প্রাইম, সত্য, যেহেতু দুইটা সমান আসছে। তো এই আমাদের সত্যতা যাচাই করতে বলেছিলাম, সো আমরা যাচাই করে দেখলাম যে দুইটা সত্য। ওকে, সো হোপফুলি এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, অনেকে আমাদের মধ্যে আরেকটা বিষয় অনেক সময় কনসেপ্ট কাজ করে যে মনে হয় আমার বর্গ ম্যাট্রিক্স না হলে বিম্ব ম্যাট্রিক্স হবে না। ব্যাপারটা মোটেও তা না। তোমার যদি যে কোনো সিচুয়েশন থাকে, ধরো অন্য কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, যেটা দেখতে হচ্ছে তোমার এরকম 1 2 3, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, সো তুমি এটারও কিন্তু বিম্ব বের করতে পারবা। সিম্পলি এটা কলাম আছে, এটা সারি ম্যাট্রিক্স হয়ে যাবে এখন, আর এটা কলাম ম্যাট্রিক্স ছিল, এখন সারি ম্যাট্রিক্স হয়ে যাবে। সো বিম্ব হতে হলে যে আমাকে বর্গ ম্যাট্রিক্সই হতে হবে এই বিষয়টা যেন মাথার মধ্যে কাজ না করে। আমি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা বের করতে পারি, মানে হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বের করতে পারি।
চলে আসি আমরা এবার হচ্ছে পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট হচ্ছে ম্যাট্রিক্সের দুইটা কর্ণ নিয়ে আমরা কাজ করব। একটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ, আর একটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ। না, কর্ণ জিনিসটা হচ্ছে কার থাকে আমরা জানি, কর্ণ জিনিসটা হচ্ছে সামান্তরিক হলে থাকবে বা আয়তক্ষেত্র হলে থাকবে, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের ব্যাপারটা থাকবে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স হলে। মনে রাখবো যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ প্রযোজ্য, কর্ণ ব্যাপারটা প্রযোজ্য। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ কর্ণ থাকবে। আচ্ছা, এখন আসো এই কর্ণটা কিরকম আর কি। ধরো তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স আমরা আমরা এখানে লিখলাম যে এ বি সি ডি ই এফ আর হচ্ছে জি এইচ আই। তাহলে এইখানে দুইটা কর্ণ আছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই। এটি হচ্ছে আমাদের একটি কর্ণ এবং এটি হচ্ছে আমাদের অপর কর্ণ। এখন এইটার মধ্যে একজন মুখ্য একজন গৌণ, কোনটা মুখ্য কর্ণ মনে রাখবা, এইটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ আর এইটা হচ্ছে তোমার গৌণ কর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেন মুখ্য হলো আর ওটা কেন গৌণ হলো। ওয়েল বেসিক্যালি এটা মুখ্য বলার পিছনে একটা বিশেষ কারণ আছে। কি কারণ দেখো, তুমি যদি মনে করো, ধরে নাও যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সি, কথার কথা, বা হ্যাঁ ধরো আমরা সি নাম দিলাম, সমস্যা নাই। ধরো এটাকে তোমাকে আমি ট্রান্সপোজ করতে বললাম সিটি। খেয়াল করো তুমি যখন এটা ট্রান্সপোজ করছো, বলো এডিজি প্রথম কলামে আছে, এটা যাবে প্রথম সারিতে। বিইএইচ দ্বিতীয় কলামে আছে, এটা যাবে দ্বিতীয় সারিতে। সিএফআই এটা আছে তৃতীয় কলামে, যাবে তৃতীয় সারিতে। সবাই সবার জায়গা মতো চলে গেছে। খেয়াল করো সবার পজিশন চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র শুধুমাত্র এই মুখ্য কর্ণে যারা ছিল তারা যে যেখানে ছিল সেখানে আছে। তাছাড়া কিন্তু সবার পজিশন জায়গার রদবদল হয়েছে। দেখো এ ছিল 1 1-এ, এ 1 1-এ আছে। ই ছিল 1 2 2-তে, 2 2-তে আছে। আই ছিল 3 3-তে, 3 3-তে আছে। তাদের পজিশনে কোনো চেঞ্জ হয়নি। এই কারণে এই কর্ণটাকে মুখ্য কর্ণ বলা হয়েছে। কারণ এই কর্ণে যে ভুক্তিগুলা থাকে তাদের জায়গার কোনো চেঞ্জ হয় না, কি করা হলে, ট্রান্সপোজ করা হলে। সেই কারণেই বিষয়টা হচ্ছে এটাকে মুখ্য কর্ণ বলা, আর এটাকে হচ্ছে গৌণ কর্ণ বলেছে, কারণ গৌণ কর্ণের গুলো জায়গা চেঞ্জ করে ফেলে। এবার আসলে আমরা একটা টার্ম শিখবো এখান থেকে, সেই টার্মটা হচ্ছে ট্রেস। ট্রেস, ইংলিশে ট্রেস বলে। এটার বাংলা ওয়ার্ডটা, বাংলা ভার্সনটা একটু পিকুলিয়ার, বাংলাটাকে বলে কর্ণাঙ্ক। ট্রেস বা কর্ণাঙ্ক কাকে বলে? ট্রেস বা কর্ণাঙ্ক হচ্ছে মুখ্য কর্ণের মুখ্য কর্ণের ভুক্তিগুলির মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলে। মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলে। ট্রেস বলে। তার মানে আমরা যদি এখানে সি ম্যাট্রিক্স এর ট্রেস জানতে চাই, তাহলে সি ম্যাট্রিক্স এর ট্রেস হবে হচ্ছে এ প্লাস ই প্লাস আই। সি ম্যাট্রিক্স এর ট্রেস হবে এ প্লাস ই প্লাস আই। মুখ্য কর্ণের যে ভুক্তিগুলি থাকবে তাদের যোগফলকে আমরা ট্রেস বলবো। এখন এটাও নিশ্চয়ই বলার অবকাশ থাকে না যে ট্রেস শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর হবে, কারণ স্বাভাবিকভাবে তুমি কর্ণ কার কাছে পাবা, বর্গ ম্যাট্রিক্স এরই পাবা। তো যেহেতু বর্গ ম্যাট্রিক্স এর কর্ণ পাবা, তার মানে ট্রেসটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর জন্যই প্রযোজ্য। সো এই গেল হচ্ছে ট্রেসের সংজ্ঞা। ট্রেসটা দিয়ে বিশেষ এক ধরনের কাজ করা হয়, বাট তোমাদের এই লেভেলে মানে এইচএসসি লেভেলে ট্রেস দিয়ে কোনো কাজ দেখানো হয়নি। মানে ইন ফিউচার হয়তো লাগবে না ওইভাবে, বাট ম্যাট্রিক্স এর ইন ডিটেলস হায়ার কিছু ব্যাপার মানে ফ্যাক্টর আছে, ওইগুলাতে যে ট্রেসের তখন একটা ভূমিকা থাকে আর কি ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশনের সময়। এনিওয়ে আমরা চলে যাব এবার হচ্ছে পরের ডেফিনেশন বা সংজ্ঞাতে বা পরের টাইপে। পরের টাইপের ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্স এর হচ্ছে আরেকটি নাম আছে। কর্ণ ম্যাট্রিক্স আরেকটি নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ টার্ম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স এর যে বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণ মুখ্য কর্ণের ভুক্তিগুলি মুখ্য কর্ণের ভুক্তিগুলি অশূন্য
এবং অন্যান্য অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কর্ণ ম্যাট্রিক্স বলেন। ফর এক্সাম্পল, A equal to 1 0 0 0 2 0 0 0 3 ইহা একটি কর্ণ ম্যাট্রিক্স। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ডেফিনেটলি একটা বর্গ ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো জিরো আসছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি মুখ্য কর্ণের গুলার কোনোটা জিরো হয় তখন কি সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে? যেমন ধরো আমরা যদি বি ম্যাট্রিক্সটাকে লিখি এখানে যে 0 0 0 0 2 0 0 0 0, এটা কি মানে কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, এটাও কর্ণ ম্যাট্রিক্স হবে। মনে রাখবা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা হচ্ছে এরকম যে মুখ্য কর্ণে কমপক্ষে একটি অশূন্য ভুক্তি থাকতে হবে। কমপক্ষে একটি অশূন্য ভুক্তি থাকতে হবে, তখনই আমরা শুধুমাত্র সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। বর্গ ম্যাট্রিক্স হতে হবে কমপক্ষে একটা হতে হবে আর কি। সবগুলো যদি জিরো হয় মুখ্য কর্ণে তাহলে সেগুলোকে আমরা আর কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো না। ওকে, কর্ণ ম্যাট্রিক্স আশা করি ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব পরেরটার নাম হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এটার ইংলিশ টার্মটা বাংলা টার্মটা সেম, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে যেই কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে অবশ্যই সেটাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, যেই কর্ণ ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের সবগুলি ভুক্তি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন খুব সহজে আমরা তাকালে বুঝতে পারছি এই কর্ণ ম্যাট্রিক্স যেটা লিখেছি এটা কিন্তু আসলে স্কেলার ম্যাট্রিক্স না, কারণ মুখ্য কর্ণের ভুক্তিগুলো তো এখানে সমান না। আমরা যদি একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ দিতে চাই, সাপোজ এস, তাহলে ধরো আমরা এখানে দিলাম 2 0 0 0 2 0 0 0 2। এটা ডেফিনেটলি একটা কর্ণ ম্যাট্রিক্স, বাট একই সাথে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি হচ্ছে আমরা জিরো দেখতে পাচ্ছি, মানে সরি সমান দেখতে পাচ্ছি, দুঃখিত। সো এই গেল হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং উদাহরণ। ওকে, স্কেলার ম্যাট্রিক্সের পর আমাদের এরপরে যে ম্যাট্রিক্সটার সাথে আমরা পরিচিত হব তার নাম হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। অভেদ, ইংলিশ টার্ম হচ্ছে আইডেন্টিটি। অভেদ ম্যাট্রিক্স কাকে বলে? যে স্কেলার ম্যাট্রিক্স এর অশূন্য উপাদানগুলি, অশূন্য ভুক্তিগুলি 1 তাকে, অথবা এভাবে বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের সবগুলি ভুক্তি 1 হলে তাকে অভেদ ম্যাট্রিক্স বলে। ফর এক্সাম্পল, অভেদ ম্যাট্রিক্সের উদাহরণ, আই দিয়ে প্রকাশ করা হয়। প্রথমত অভেদ ম্যাট্রিক্সটাকে সবসময় আই দিয়ে লেখা হবে, মনে রাখবা প্রকাশকটা হচ্ছে আই ইকুয়াল টু যেমন 1 0 0 0 1 0 0 0 1, ইহা একটা অভেদ ম্যাট্রিক্সের উদাহরণ। দেখো মুখ্য কর্ণের সবগুলা 1। এবং অভেদ ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে বৈশিষ্ট্য বলবো না ঠিক, মানে হচ্ছে কিছু প্রপার্টি আছে, যেটা হচ্ছে এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তুমি অভেদ ম্যাট্রিক্স দ্বারা গুণ করো তাহলে সবসময় সেই ম্যাট্রিক্সই ফেরত আসবে। অভেদ ম্যাট্রিক্স যদি কারোর সাথে গুণ হয়, আমরা যদি এখনো ম্যাট্রিক্সের গুণ পড়বো আমরা আস্তে আস্তে, বাট এই প্রপার্টি গুলা মনে রাখি, কারণ তখন যে আমরা এগুলা অ্যাপ্লিকেশন আবার দেখতে পাবো।
কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে যদি অভেদ ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আবার সেই ম্যাট্রিক্সে ব্যাক করে। এবং 2 নাম্বার প্রপার্টি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আবার অভেদ ম্যাট্রিক্স ফেরত আসে। এখানে এ ইনভার্স হচ্ছে, এ ইনভার্স হলো এ এর বিপরীত ম্যাট্রিক্স, এ এর বিপরীত ম্যাট্রিক্স, এ এর বিপরীত ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে সবসময় অভেদ ম্যাট্রিক্স ব্যাক করবে। ওকে, মোটামুটি ভাবে হচ্ছে আমরা অভেদ ম্যাট্রিক্সের পরিচয়টা জানলাম। এখন এই যে তিনটা ম্যাট্রিক্স ব্যাক টু ব্যাক আমরা পড়েছি সিরিয়ালি, তিনজনের মধ্যে সম্পর্ক কি দেখো। আমরা বলতে পারি যে অভেদ ম্যাট্রিক্সটা হচ্ছে ডেফিনেটলি একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সকল অভেদ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার অভেদ না। সো আমরা সেটে এরকম একটা সিম্বল ইউজ করতাম, প্রপার সাবসেট। তাহলে অভেদ প্রপার সাবসেট স্কেলার, স্কেলার প্রপার সাবসেট হচ্ছে কর্ণ, কারণ সকল স্কেলার কর্ণ কিন্তু সকল কর্ণ স্কেলার না। আর কর্ণ প্রপার সাবসেট অফ হচ্ছে বর্গ, সকল কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স নয়। এটা একটু মনে রাখবো, এটা এমসিকিউ এর ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। এটা দিয়ে একবার বোর্ডে এমসিকিউ আসছিল টেকনিক্যালি। কিরকম এমসিকিউ আসছিল ওটা আমরা যখন এই চ্যাপ্টারে এমসিকিউ সলভ করতে যাব তখন হচ্ছে আমি দেখাবো আর কি। বাট আপাতত হচ্ছে এটা অ্যাজ এ ইনফরমেশন মাথায় রাখবো আর কি আমরা। তো মোটামুটি ভাবে আমরা হচ্ছে এখানে কিছু বেসিক ম্যাট্রিক্সের সংজ্ঞা সম্পর্কে আইডিয়া পেলাম বা আইডিয়া হচ্ছে নিলাম। এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ যে বিষয়টা সবচেয়ে ঝামেলার জিনিস আর কি। ম্যাট্রিক্সের চ্যাপ্টার ঝামেলার জিনিস এই জন্য বললাম যে যোগ বিয়োগ খুব সহজ ছিল, বাট গুণের ক্ষেত্রে হচ্ছে অনেক ঝামেলা করতে হয়। সেটার দিকে হচ্ছে আমরা একটু আগাবো আস্তে আস্তে। তাহলে ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্স এর গুণন। প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করা সবসময় সম্ভব হবে না, শর্ত আছে ম্যাট্রিক্সের গুণের শর্ত। তাহলে শর্তটা আগে আমরা জানি। শর্তটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সে, যে প্রথম লিখেছি তার মানে এখানে ক্রম একটা ব্যাপার মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার। তো কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলেছে যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলে গুণ করা যাবে। যেমন আমরা যদি এবার একটু গণিতের ভাষায় দেখতে চাই, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ যার মাত্রা যেটা মাত্রা হচ্ছে m ইন্টু পি, এটা হচ্ছে মাত্রা। তো আচ্ছা আমরা কথাটা ভেঙে লিখি যে এ এর মাত্রা হচ্ছে m ইন্টু পি। আলটিমেটলি বি এর মাত্রা হচ্ছে পি ইন্টু এন, পি বাই এন। অ্যাকচুয়ালি ইন্টু বলছি আমি, বাট ইন্টু বলা যাবে না, আগে বলেছি পি বাই এন। তাহলে দেখো এটা হচ্ছে আমার কলাম সংখ্যা, কারণ পরে সবসময় কলাম লিখি আর প্রথমে সারি লিখি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে আমরা বলবো এ গুণন বি নির্ণয় যোগ্য। এবং মজার ব্যাপার হচ্ছে মনে রাখবা এ এবং বি নির্ণয় যোগ্য এবং এ বি এর মাত্রা, মানে গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রা জানা যাবে আগে থেকেই, কয়টা সারি কয়টা কলাম আছে। সেটা হচ্ছে যে বাকি যে দুইটা থেকে যায় এখানে এম আর এন। তাহলে এম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কি কলামের সারির সংখ্যা, এন হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা। তাহলে এ বি এর মাত্রা হবে এম বাই এন। মানে যে দুইটা অবশিষ্ট থেকে যায়, যে দুইটা আমি শর্তের জন্য মিলাই না বা মাথায় রাখি না, ওই দুইটাই হয়ে যাবে হচ্ছে আমার গুণকিত ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই জিনিসটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা মাথায় রাখা, কারণ এটা দিয়ে প্রচুর এমসিকিউ আসে বোর্ডে। ধরো তোমাকে বললো যে এরকম টাইপের কোয়েশ্চেন করে বোর্ডে যে এ এর মাত্রা 3/2, বি এর মাত্রা
বি এর মাত্রা 2/3 হলে এ বি ও বি এর মাত্রা নির্ণয় করো। এ বি ও বি এর মাত্রা কত? বেসিক এমসিকিউ কোশ্চেন, এগুলো রিটেনও আসে না, এমসিকিউ তে আসে। তাহলে আসো আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। দেখো এর মাত্রা 3/2, দুঃখিত, বি এর মাত্রা 2/3, সো মিলে প্রথমটার কলাম দ্বিতীয়টি সারির সাথে মিলে, তার মানে এ বি এর মাত্রা, এ বি এর মাত্রা হবে আমরা বলতে পারি 3/3। তাহলে এ বি পার্টটা আমার কমপ্লিট। এবার আসলে দ্বিতীয়টার জন্য ট্রাই করি। বি এ বলেছে, যখনই বি এ বলবে অর্ডারটা ইম্পর্টেন্ট, বারবার বলছি, তাহলে বি এর মাত্রা আগে লিখো। বি এর মাত্রা হচ্ছে 2/3, এর মাত্রা হচ্ছে আমাদের 3/2। তাহলে দেখো আমাদের প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যার সাথে মিলে, তাহলে সম্ভব গুণ করা। তাহলে এখানে আমরা বলবো অতএব বি এ গুণ হবে এবং বি এর মাত্রা হবে, বি এর মাত্রা হবে, তখন আমাদের থেকে যাচ্ছে, সরি এখানে আমি 3/3 লিখেছি, এটা 3/2 ছিল। তাহলে বি এর মাত্রা হবে হচ্ছে আমাদের 2/2। এই হচ্ছে এইটার অ্যান্সার। তো কোনো কারণে যদি আমার শর্ত না মিলে তাহলে কিন্তু আমি গুণ করতে পারবো না, কোনো কারণে শর্ত না মিললে আমি গুণ করতে পারবো না। তো এইটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে গুণের শর্ত দেখলাম। এবার আমরা গুণটা দেখব, বেশ ঝামেলার জিনিস মনে হবে শুরুতে, বাট একবার যদি মাথায় ঝুঁকাই নিতে পারো তাহলে আর জীবনে ভুলবা না, সাইকেল চালানোর মতো আর কি। হ্যাঁ, জীবনে বলে মানুষজন দুইটা জিনিস কখনোই ভুলে না, একটা হচ্ছে সাইকেল চালানো, একটা হচ্ছে সাঁতার কাটা, একবার শিখলে। সো ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে কাইন্ড অফ এরকম আর কি, একবার লাইফে শিখলে ভুলবা না। তো প্রথমবার শিখতে যায় একটু কষ্ট। তো আসলে আমরা প্রথম এক্সাম্পল দেখি ম্যাট্রিক্সের গুণের। a equal to 1 0 minus 2 3 minus 2 minus 1, b equal to minus 1 3 4 0 2 6 হলে 2 6 হলে আমাদেরকে বলেছে এ বি নির্ণয় করো, এ বি নির্ণয় করো। আমরা প্রথমে আগে রাফে বা মনে মনে যেটাই বলো না কেন চেক করে নিব যে এর মাত্রা কত। দেখি এর মাত্রা হচ্ছে দুটি সারি তিনটি কলাম, 2/3। বি এর মাত্রা কত আমরা দেখতে পাচ্ছি, বি এর মাত্রা হচ্ছে তিনটি সারি দুটি কলাম, তিনটি সারি দুটি কলাম। তাহলে শর্ত কি ছিল, প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টি সারির সংখ্যা সমান হতে হবে, হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, কারণ সিকোয়েন্সটা এবি, ক্রমটা। এবং আমরা এটা বুঝতে পারছি এবি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে দুইটা সারি দুইটা কলাম। সেই ব্যাপারগুলো যখন আমরা বুঝে গেলাম, এবার আমরা গুণের প্রস্তুতি নেওয়া শুরু করব। তাহলে এ গুণন বি, আমরা এ ম্যাট্রিক্সটাকে প্রথমে লিখলাম। বারবার বলছি অর্ডার চেঞ্জ করা যাবে না, বিয়োগের মতো বিষয়টা, বিয়োগে যেমন অর্ডার চেঞ্জ করা যায় না, সো গুণের সময় অর্ডার চেঞ্জ করা যায় না। যাহার পরে যার থাকবে কোশ্চেনে কথা তাকে লিখতে হবে তোমার। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা, একটু ঠান্ডা মাথায়। আমরা অনেক গুণ করব, বেসিক্যালি গুণটা অলমোস্ট আমি এই যে ক্লাসগুলো যেগুলো আমরা করছি এগুলাতে করে মুখস্থ করে ফেলার চেষ্টা করব, মানে প্রসেস, বাট অনেকগুলো আমি গুণের এক্সাম্পল দেখাবো। তাহলে প্রথমে একটা কথা বলছি, এটা মাথায় রাখবা, ম্যাট্রিক্সের গুণের জন্য আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম। প্রথম ম্যাট্রিক্সের আমি যাব হচ্ছে এইভাবে, আর যখন প্রথম ম্যাট্রিক্সে এইভাবে যাব দ্বিতীয় ম্যাট্রিক্সে আমি আসবো হচ্ছে এইভাবে। তার মানে প্রথম ম্যাট্রিক্সে আমি যাচ্ছি হচ্ছে এটা সারি বরাবর, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে আমি মুভ করছি কলাম বরাবর। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। তাহলে এবার আসো মুভমেন্টটা কি বোঝাচ্ছে দেখো। প্রথম ম্যাট্রিক্সের 1 1 এ আছে 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 1 এ আছে -1, তাহলে 1 এর সাথে গুণ হবে -1, গুণ হলো। এবার সারি বরাবর যাবা, তাহলে 1 এর পাশে আছে 0 গেলা, আর এর কলাম বরাবর নাম্বার, তাহলে 1 এর পর আছে এখানে 0, আর এর সারি নাই, এর কলাম বরাবর নাম্বার, এর পরে নিচের কলামে আছে হচ্ছে, মানে ওই কলামের নিচে আছে হচ্ছে 4, তাহলে 0 এর সাথে গুণ হবে 4 এবং গুণ হয়ে যোগ হয়ে যাবে আগেরটার সাথে, সবসময় যোগ হতে থাকবে এরকম। গেল 1 2, এর 2 1, এরপর 1 3 তে আছে কে -2, আর এর হচ্ছে 3 1 এ আছে 2, তাহলে আমরা প্লাস -2 এর সাথে গুণ করব ইনটু 2। সো এই জন্য আমি মুভমেন্টটা এটা বলছিলাম যে
সারি বরাবর যাব প্রথমটা, দ্বিতীয়টার কলাম বরাবর নিচে নামবো, এদিকে সারি বরাবর, এখানে কলাম বরাবর। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ শেষ হলো। এবার প্রথম সারির সাথে আমি পাশের কলাম গুণ করব। পাশের কলাম মিন্স হচ্ছে আমার এবার এই কলামের দিকে কনসেন্ট্রেশন। একইভাবে তাহলে আবার 1 থেকে শুরু করব। 1 এখানে প্রথমে আছে হচ্ছে 3, তাহলে 1 এর সাথে গুণ হলো 3, এরপর প্লাস 1 এর পর এখানে আছে 0, সারি বরাবর এর কলাম বরাবর এখানেও আছে 0, তাহলে 0 গুণন 0 0 আসবে, একবারে লিখলাম। তারপর এর লাস্টে আছে -2, এর লাস্টে আছে 6, তাহলে 2 এর সাথে 6 এর সাথে গুণ হবে হচ্ছে -2, গেল আমাদের এটা। তাহলে এইটুকুর কাজ শেষ। তাহলে দেখো প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম শেষ, এবং লেখার প্যাটার্ন খেয়াল করো। প্রথম সারির সাথে প্রথম কলাম আমি প্রথম পজিশনে লিখেছি 1 1 এ, এরপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এটা আমি দ্বিতীয় কলামের শুরুতে লিখেছি। এবার আসো আমরা আবার শুরু করি। এবার প্রথম সারির কাজ শেষ, প্রথম সারির সাথে দুইজনকে গুণ করে ফেলেছি, এবার দ্বিতীয় সারির জন্য আমরা কনসেন্ট্রেট করি। দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারির এবার গুণ করব আবার কাকে, আবার প্রথম কলামকে, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে। প্রত্যেক সারির সাথে প্রত্যেক কলামের গুণ হবে, কেউ মিস যাবে না, প্রত্যেক সারির সাথে প্রত্যেক কলামে গুণ হবে। তাহলে এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করব। দ্বিতীয় সারির প্রথমে আছে 3 আর এখানে আছে -1, তাহলে দ্বিতীয় সারি যেহেতু, তাহলে আর পাশে লিখতে পারবে না, নিচে নামতে হবে, কারণ তুমি প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে আসছো। তাহলে দ্বিতীয় সারির জন্য তুমি দ্বিতীয় সারিতে নেমে লিখো 3 × -1 প্লাস, এরপর আছে -2, এখানে আছে 4, তাহলে 4 × -2, এরপর আছে -1, এখানে আছে হচ্ছে 2, তাহলে প্লাস -1 গুণন 2, বলেছে সারি বরাবর এর কলাম বরাবর। তাহলে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দেখো সারি যেহেতু দ্বিতীয় তাহলে আমি দ্বিতীয় সারিতেই থাকবো, কলাম যেহেতু দ্বিতীয় তাহলে আমি পাশে সরে যাব। তাহলে 3 এর সাথে গুণ হবে 3 এর, তাহলে 3 গুণন 3 প্লাস পাশে ওই সারি বরাবর পাশে আসলে -2 এর সাথে গুণ হবে 0, তাহলে 0, -1 এর সাথে গুণ হবে 6 এর, তাহলে প্লাস -1 গুণন 6। এরপর আমাদের আর কেউ বাকি নাই, সো আমরা এখানে ব্লক করে দিব। মনে আছে আমরা শুরুতে অঙ্ক করার শুরুতে বের করে নিয়েছিলাম কয়টা সারি কয়টা কলাম থাকে, আমরা কিন্তু বের করেছিলাম 2টা সারি 2টা কলাম। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি 2টা সারি 2টা কলামই আসছে। তাহলে এবার যদি আমরা হিসাব করে ফেলি যোগফল কত আসে, -1, এখানে হচ্ছে 0, ধর আমি ভেঙে লিখছি, একবারে লিখে দেওয়া যেত, আর -4, নিচে হচ্ছে -3, -8 আর হচ্ছে -2, এরপরে এখানে হচ্ছে 3, তারপরে -12 আর হচ্ছে 0 ছিল, আর হচ্ছে 9 প্লাস 0 আর হচ্ছে -6। সো এইগুলো আমরা ক্লোজ করে দিলাম। সো আলটিমেটলি তাহলে এখন আমরা এখানে পেতে চলেছি -5, -13, -9 আর হচ্ছে +3। এই হচ্ছে আমাদের এই পুরাটার গুণফল। সো এই আসলে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, -5, -9, -3, 13। সো হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এবার এই কোশ্চেনে, যদিও চাইনি আমার কাছে উল্টাটা, আমি উল্টাটা বের করে দেখতে চাই ঘটনা কি হয়। মানে এবার বিএ বের করতে আগ্রহী আমি, বিএ বের করতে আমি আগ্রহী, যদিও আমার কাছে বিএ চাইনি। তাহলে প্রথমে আসলে চেক করি যে বিএ বের করা যাবে কিনা। বলো বিএ মানে বিটা আগে আসবে আর এটা পরে আসবে, তাহলে আসলে লিখি। তাহলে বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/2, এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3। বলো প্রথমটির কলামের সংখ্যা, দ্বিতীয়টি সারির সংখ্যা মিলে, তাহলে বের করা যাবে। সো এবি ম্যাট্রিক্স এর মাত্রা ছিল 2/2, বাট ডিএ ম্যাট্রিক্স এর মাত্রা হবে কিন্তু 3/3, 3 সারি 3 কলাম থাকবে, তার মানে সারি এবং কলামের সংখ্যা পরিবর্তন হচ্ছে। আমি বলেছিলাম যোগ বিয়োগের সময় ম্যাট্রিক্সের মাত্রার কোনো চেঞ্জ আসবে না, মানে দুইটা ম্যাট্রিক্সের যোগ করার পর আগেও মাত্রা যা ছিল এখনো তাই থাকবে, বিয়োগ করার পর আগেও মাত্রা যা ছিল এখনো তাই থাকবে, কিন্তু গুণের সময় কোনো গ্যারান্টি নাই। গুণের সময় মাত্রা চেঞ্জ হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। গুণের সময় কখন মাত্রা সেম থাকবে মনে রাখবে, শুধু বর্গ ম্যাট্রিক্স যদি হয়, ধরো দুইটা একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সও 2/2, বি ম্যাট্রিক্সও 2/2, তখন তাদের মধ্যে যেভাবেই গুণ করো না কেন মাত্রা একই থাকবে, 2/2ই থাকবে। কিন্তু বর্গ ম্যাট্রিক্স না হয়ে, যেমন এই ম্যাট্রিক্স গুলার নাম আমরা সবাই জানি, আয়তাকার ম্যাট্রিক্স, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, দুইটা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স যখন গুণ হবে তখন গুণফলকৃত ম্যাট্রিক্সটার মাত্রা যাদের যাদের তুমি গুণ করেছিলা তাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে, বা তাদের সমান হবে যে এমন কোনো কথা নাই।
তো যাই হোক, গুণ যেহেতু সম্ভব আমরা বুঝতে পারছি, তাহলে আসো আমরা এবার এই বি এটা বের করে ফেলি। তাহলে বি এটা বের করার জন্য আগে হচ্ছে আমাদের বি লিখতে হবে এবার। তাহলে সিকোয়েন্স মেনশন করে লিখলাম বি গুণন এ। তাহলে বিটা লিখে ফেললাম। বি হলো -134 তারপর আছে হচ্ছে 26 আর এ হচ্ছে আমাদের যেটা থাকবে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 1 0 -2 3 -2 -1। তাহলে নিয়ম কি শিখেছিলাম আমরা? এটার যাব সারি বরাবর আর পাশেরটার যাব হচ্ছে কলাম বরাবর। এই টার্মগুলা কিন্তু দিবা না ভুল করে, পরীক্ষার খাতায় ঝামেলায় পড়বা, ভুল ধরবে। আমি তোমার বোঝার সুবিধার্থে শুরুতে ওই যে বললাম বিগিনিং এ আছে, আমরা বিগিনিং স্টেজে, এই জন্য হচ্ছে আমি টার্মগুলা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ভুলেও কখনো টার্ম দিতে যাব না। তাহলে আসো এবার হচ্ছে আমরা বি এটা বের করার চেষ্টা করি। এখানে বি এ বের করার জন্য যেটা আমরা করব, বলো -1 আছে, এখানে 1 আছে, তাহলে -1 এর সাথে গুণ হবে 1 প্লাস পাশের সারি, এই সারিতে পাশে আছে 3 বাট এর ওইখানে নিচে কলামের নিচে আছে হচ্ছে 3, তাহলে 3 গুণন 3 শেষ। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম শেষ। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তাহলে পাশে লিখবো। তাহলে -1 এর সাথে হবে 0, তাহলে -1 গুণ 0 প্লাস 3 আছে, এখানে আছে -2, তাহলে 3 এর সাথে হবে হচ্ছে -2। তাহলে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম শেষ। এবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম, -1 গুণন -2 প্লাস 3 আছে, 3 এর সাথে হচ্ছে -1, তাহলে 3 গুণন -1 হয়ে গেল আমাদের প্রথম সারির সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম। এবার আসবো আমরা দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি লেখাও দ্বিতীয় সারি থেকে শুরু হবে। দ্বিতীয় সারিতে 4 0 আছে, তাহলে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম 4 গুণন 1 প্লাস 0 গুণন 3। তারপর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 4 গুণন 0 প্লাস 0 গুণন -2। তারপর দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম 4 গুণন -2 প্লাস 0 গুণন -1। দ্বিতীয় সারির সাথে সবগুলো কলাম শেষ। দেখো যখনই তুমি পাশে কলামে যাচ্ছ, লেখাও পাশে কলামে চলে যাচ্ছে। এরপর আসো তৃতীয় সারি, তৃতীয় সারির সাথে প্রথম কলাম, তাহলে লেখা তৃতীয় সারিতে নামবে। তাহলে 2 গুণন 1 প্লাস 6 গুণন 3, তারপর 2 গুণন 0 প্লাস 6 গুণন -2। তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম হলো, তারপর তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম 2 গুণন -2 প্লাস 6 গুণন -1। তাহলে আমরা যদি এবার যোগটোগ করে নিই কি পাওয়া যায় দেখি। -1 আর 3 9, তাহলে হচ্ছে +8, একবারে লিখবো আমি 0 আর হচ্ছে -6 -2 আর হচ্ছে -3 +2 আর -3 -1 4, এখানে 0 তাহলে অনলি 4, 0 আর হচ্ছে 0 ওভারঅল 0, -8 আর 0 তাহলে -8, 2 আর হচ্ছে 18 20, 0 আর হচ্ছে -12, -4 আর হচ্ছে -6 -10। এবং একটা জিনিস খেয়াল করো যে আমরা যে বি এটা পেলাম আর আগে আমরা এ বি পেয়েছিলাম, তাহলে বি এ আর এবং এ বি দুই ম্যাট্রিক্স কিন্তু দুই ডাইমেনশনে, দুই প্রান্তের। এ বি আসছে 2 2 আর বি এ আসছে আমার 3 3। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, যদি আমার প্রশ্নে চাইনি বাট আমরা বুঝতে পারছি যে এ বি আর বি এর সমান হয়নি। এই জন্য বারবার একটা কথা বলছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডার, মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কার পরে কে আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাট্রিক্সের গুণন সবসময় মনে রাখবা, ম্যাট্রিক্সের গুণন মানে গুণটা, ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি। বিনিময় বিধি, আমরা এই বিধিটার নাম পড়ে আসছিলাম, সেটাও পড়েছি 9 10-এ থাকতে, আর হচ্ছে ম্যাট্রিক্সের যোগের সময়। সো ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না। এই কথাটা খুব ভালো মতো আমরা মাথায় রাখবো, কারণ এগুলো দিয়ে ছোটখাটো এমসিকিউ আসে, আবার সিকিউতে তো কোয়েশ্চেন আসবে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। সো আমরা একটা খুব নরমাল এ আর বি এর হচ্ছে গুণ করা দেখলাম, বা গুণ করার সম্পর্কে আইডিয়া নিলাম। ওকে, এই মোটামুটি হচ্ছে আমাদের আজকের লেকচারের টপিক। আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসের পর থেকে